গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা উঠেই আগে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর ভিডিওটা আজকে স্টার্ট করেছি দুপুর থেকে। স্নান টান করে দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে একটা স্পেশাল দিন, তাই একটু পরে আমি বেরিয়ে যাব, তাই তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিয়েছি। আর এই দেখো, অতনু নিয়ে চলে এসছে কেক। ওই যে বললাম স্পেশাল দিন, আজকে জন্মদিন। কার বলো তো? দাঁড়াও দাঁড়াও, বলবো তোমাদেরকে, ভিডিওটা দেখতে থাকো। বেরোবো বলে সব কিছু গুছিয়ে রেডি করে রেখেছি। অতনু স্নানে গেছে, ও স্নানটা করে আসলে পুজো দেবে, তারপর আমরা বেরোবো। তার আগে আমি গোপুসোনার জামাটা চেঞ্জ করে দিই। ওকে সকালবেলা স্নান করিয়ে দিয়েছি, জামাটাও চেঞ্জ করে দিই। তারপর মনে হলো একটা নতুন জামা ওকে পরিয়ে দিই। তারপর থাক, এখন আর নতুন জামা পরাবো না, সামনেই তো রথ আছে, তখন পরাবো। ওকে সুন্দর করে চেঞ্জ করে সাজুগুজু করিয়ে দিলাম। আর দেখো, দাদা বাড়ি থেকে কত কিছু দিয়েছে, কাঁঠাল, পাট শাক আর আম। দেখতে পাচ্ছ কী পরিমাণ আম। এখানে পটল আছে, কুমড়ো আছে, খারকোল পাতা, কুমড়ো শাক, পাট শাক, মানে প্রচুর কিছু দিয়েছে। আমরা জানি না এই 4-5টা প্রাণী আমরা কি করে খেয়ে শেষ করব। এখানে যা আম আছে এগুলো আমাদের কাউকে দিতে হবে, কারণ আমাদের পক্ষে সম্ভব না এত আম খাওয়া। প্রথমত ওদের গাছের আম, আর কিছু আম আছে কিনেও রেখে দিয়েছিল। দেখো, লঙ্কা, লেবু, মাসিমণি আমসত্ত্ব করেছিল সেটা রয়েছে। চাষের ডাল, ডালটাও ভীষণ টেস্টি। আর ইভেন যেন চালটাও পর্যন্ত ওরা দিয়ে দিতে চেয়েছিল। আমি বলেছি একদম না, আর কিছু নেওয়ার জায়গা নেই। তারপর আমরা বাইকে করে চলে আসলাম বাড়িতে। কেন এসছি বাড়িতে তোমরা অলরেডি হয়তো বুঝতেই পেরে গেছো, আর একটু তারাও বলছি। আর মা এখানে অনেক কিছু রান্নাবান্না করেছে। আমি বলেছিলাম মাছ করতে না, মাছ মাংস কিছুই ভালো লাগছে না। পাট শাক করেছে, ডাল করেছে, ভাজা তরকারি, আর সিন্টির জন্য ডিমের অমলেট করেছে, কচুলতি করেছে। খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে আমার শরীরটা না প্রচণ্ড খারাপ লাগছিল, তবুও ঠিকঠাক ছিলাম। বাট পরে যত সময় যাচ্ছিলো আমার শরীরটা আরও খারাপ হচ্ছিলো। সিন্টের ম্যাম এসছে, মা একটু শরবত করে দিল, আমরা সবাই একটু শরবত খেলাম। মাসি বাড়িতে গিয়ে না এই শরবতটা খেয়ে আমাদের ভীষণ ভালো লেগেছিলো। আর গাছের লেবুর গন্ধটা না এত সুন্দর। আর সিন্টি দেখো পাগলামি শুরু করে দিয়েছে, মা একটু সাজুগুজু করে নিয়েছে। আমার একদমই ভালো লাগছিলো না, প্ল্যানটা অন্য কিছু ছিল। আমার যেহেতু শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, প্ল্যানটা চেঞ্জ করতে হলো। শুভ জন্মদিন মা, আজকে আমার মায়ের জন্মদিন। সব সময় তুমি এরকম হাসি খুশি থেকো, আমাদের পাশে থেকো। তুমি থাকা মানে আমাদের মাথার ওপর বিশাল বড় একটা ছাদ থাকা। যাদের মা বাবার সাথে রয়েছে তারা সত্যিই মানে ভীষণ ভাগ্যবান। আমার মনে হয় যাদের মা বাবা নেই তারা হয়তো রিয়েলাইজ করতে পারবে। আমার মা যেহেতু ছোটো থেকে আমাকে একাই বড় করেছে, মায়ের জায়গাটা আমার কাছে একদমই আলাদা। মার আমার সম্পর্কটা নিয়ে অনেকেরই সমস্যা হয়, কিন্তু কিছু করার নেই। মা আমার কাছে স্পেশাল। সঙ্গে আমার যতই খুনসুটি হোক, ঝগড়া হোক, যাই হোক, মা মেয়ের সম্পর্কটা সবসময় এরকম থাকবে। যত দিন যাবে আরও স্ট্রং হবে। আমরা সবাই কেক খেলাম। কেক কাটিং করার পর তো সিন্টি কতক্ষণে কেকটা খাবলে মানে নষ্ট করবে, খাওয়ার থেকে বেশি দেখো নষ্ট করবে। আর কি কেক খেতে ভালোবাসে। একটা ছোট্ট কেক আনা হয়েছে, তার কারণ মায়ের যেহেতু সুগার, হাই সুগার, শুধু সুগার না, ওই জন্য ছোট্ট কেক আনা হয়েছে, কারণ আমরা কেউই অত কেক খাই না। দেখো পাগলামি চলছে, সিন্টি নাচানাচি করছে, আর অতনু এখানে স্প্রে বোতলটা নিয়ে এখনও অবধি স্প্রে করার চেষ্টা করেছে। মায়ের মুখের হাসিটা যেন ভগবান সব সময় এরকমই রাখে, এটাই প্রার্থনা করি। আমার মার যেন প্রত্যেকটা বছর খুব ভালোভাবে কাটে। আর দেখো সিন্টি এসে মায়ের মুখে কেক মাখিয়ে দিচ্ছে। এরকম খুনসুটি আমাদের চলতেই থাকে। তারপর আমরা ডিনার করলাম। অতনু এখানে শুয়ে পড়েছে, বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে এসছে। মা বললো আর বাড়ি যেতে হবে না, প্ল্যান ছিল বাড়ি চলে যাব, তারপর মা বললো আর যেতে হবে না, এখন থাক, যেহেতু আমার শরীরটা ভালো না, রান্না দিদিও আসছে না, মা প্রত্যেকদিন খাবার করে পাঠাচ্ছে, তুই এখানে থেকে কয়েকটা দিন রেস্ট নিই, তারপরেই বাড়ি যা। সিন্টি অলরেডি শুয়ে পড়েছে, মা রান্নাঘরে কাজকর্ম করছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। কি বলো তো, মায়ের জন্য না অনেক কিছু করার প্ল্যান ছিল, যেহেতু কিছুই করতে পারিনি, মনের মধ্যে তো একটা খচখচানি রয়েইছে। নেক্সট সানডে ইচ্ছা আছে মায়ের জন্য কিছু স্পেশাল করার, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর কি, এখন আমরা শুয়ে পড়বো। আমার একদম ভালো লাগছে না, আমার চোখ মুখ দেখে জানি না কতটা তোমরা বুঝতে পারছো। বাড়িতে আছি, কোনো কাজকর্ম করতে হচ্ছে না, সেই জন্য তো ভালোই লাগছে। তো চলো আজকের মতো টাটা।